বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটি প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়, যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 13 নম্বর স্কুল রয়েছে 207 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমার ফিজিক্যাল সায়েন্স 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক্লোরিন 17 পরমাণু ইলেকট্রন বিন্যাস করো। তার প্রথম ঘরে দুটো থাকবে, তারপর 8টা, তারপর 7টা। অপশন নাম্বার ডি হবে। কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে বস্তুর ভরের উপর। অ্যালুমিনিয়াম সংকেত এল কঠিন থেকে তরলে পরিণত পরিবর্তনের নাম হলো কি? গলন। একটি সেলসিয়াস থার্মোমিটারে ফুটন্ত জলের বাষ্প ধরা হলে পারদস্তম্ভের সর্বোচ্চ উষ্ণতা কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াস। বলছে যে জেডেন প্লাস সিউএসও4 এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর হচ্ছে দেখো তোমাদের 2-এর দাগের 1-একটা শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমেরটা হবে দেখো, কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে কঠিনীভবন বলে। Al2SO4 হোল 3 পরমাণুতে পরমাণু সংখ্যা 17, এল দুটো, এস 3টে, আর ও হচ্ছে 12, মোট 17টা হবে। এর সাইজে তাপের একক কি? জুল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, বলছে মৌলে পরমাণু এক বা একের বেশি ইলেকট্রন বর্জন করলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা কমে যায়, তখন ড্যাশের উৎপন্ন হয়, ধনাত্মক আয়ন উৎপন্ন হয়। তিনের দাগে বলছে সত্য মিথ্যা। 1-এরটা দেখো, CaCl2 প্লাস Na2SO4 এটা হচ্ছে CaSO4 প্লাস 2NaCl, এটি বিনিময় বিক্রিয়ার সমীকরণ কি? এটি একটি বিনিময় বিক্রিয়ার সমীকরণ, এটা সত্য হবে। বলছে আয়নীয় যৌগের অণুর অস্তিত্ব নেই, এটাও সত্য হবে। এরপর 4 থেকে বলছে দেখো তোমাদের সমীকরণ, বলছে রাসায়নিক সমীকরণ লিখতে হবে। 2 হবে এখানে, এখানে 2 হবে, এখানে 4 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুইটা লঘু মিউরিক অ্যাসিডের সঙ্গে কাপড় কাচের সোডা বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? CO2 মানে কার্বন ডাই অক্সাইড। তোমার লিখবে কার্বন ডাই অক্সাইড। বলছে জিঙ্ক আয়নের চার্জ হচ্ছে +2 আর ক্লোরাইড আয়নের চার্জ হচ্ছে -1 হলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত কি হবে? ZnCl2। 0 ডিগ্রি সেলসিয়াস ও 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি ছোট? এটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। বাকি যে প্রশ্ন পারমাণবিক সংখ্যা কাকে বলে এটা তোমাদের পিডিএফে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পরেরটা বলছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি 1 গ্রাম জলকে 100 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন? 537 ক্যালোরি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, সিজিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে লিন তাপের একক। সিজিএস ক্যালোরি পার গ্রাম আর এসআই তে হবে জুল পার কিলোগ্রাম। বাকি যে প্রশ্ন আছে 5 থেকে দুটো, এটা পিডিএফে দেখে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের লাইফ সায়েন্সের উত্তরগুলো। 1-এরটা বলছে খাদ্য তন্তু হলো এক প্রকার কি? কার্বোহাইড্রেট। পদার্থ কোনটির অভাবে অ্যানিমিয়া রোগ হয়? লৌহ। দুধে কোন ভিটামিন থাকে না? ভিটামিন কে। যদি একবার শূন্য সম্পূরণ করতে হবে। এ ভিটামিন অভাবে রাতে দেখতে কষ্ট হয়। চুল ও নখে থাকে কি? ক্যারাটিন প্রোটিন থাকে। ক্ষতস্থান রক্তকে জমাট বাঁধতে সাহায্যকারী খনিজ মৌলটি হচ্ছে ক্যালসিয়াম। এরপরের যে প্রশ্ন হচ্ছে দেখো, 3-এর দাগের 1-একটা একটি খাদ্য উপাদানের নাম লেখো যেটি সেখানে শক্তি পায় না। ভিটামিন। হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে কোন ভিটামিনের কাজ? ভিটামিন ডি। বাকি যে প্রশ্ন দুটো রয়েছে এটা তোমরা পিডিএফে দেখে নাও। 4-এর দাগের 1-একটা বলছে পারমাণবিক সংখ্যা কাকে বলে? দেখে নাও, রয়েছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? একই কথা। নেক্সট প্রশ্ন যদি দেখো পরেরটা, 5-এর দাগের 1-একটা বলছে যে মাটির কলসি জল ঠান্ডা লাগে কেন? দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, যে সুস্থ অবস্থায় মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতা মান কত হবে? দেখে নাও সংখ্যাটা, এই অঙ্কটা রয়েছে কি? জাস্ট ভ্যালুটা চেঞ্জ করো আমরা, উত্তরটা হবে প্রায় 36.89 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে দেখো পরেরটা, এরপর জীবন বিজ্ঞান 4-এর দাগের 1-একটা বলছে যে জীবদেহে জলের দুটি ভূমিকা লেখো। দেখে নাও, অনেকগুলো রয়েছে এখানে, তোমরা যে কোনো দুটো লিখে দেবে। আর জীবদেহে প্রোটিনের দুটি ভূমিকা লেখো, এখানে তোমরা লিখে দেবে এখান থেকে যে কোনো দুটো, অনেকগুলো রয়েছে পয়েন্ট, দুটোই কিন্তু তোমরা লিখবে।